দেশের রাজনীতিতে আবারও উত্তেজনা তৈরি হয়েছে জাতীয় পার্টিকে ঘিরে। শুক্রবার রাতে ঢাকার কাকরাইল এলাকায় এক ভয়াবহ ঘটনা ঘটে, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নূর যখন কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করছিলেন, তখন হঠাৎ সংঘর্ষ বাধে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পাওয়া যায় সেখানে পুলিশের লাঠিচার্জের শিকার হন নুরুল হক নূর। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। নূরের উপর হামলার অভিযোগ সরাসরি জাতীয় পার্টির দিকে ওঠে। গণ অধিকার পরিষদ দাবি করছে এই আক্রমণটি পূর্ব পরিকল্পিত ছিল এবং এতে সরকারের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ করছে। ঘটনার পরদিনই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এক সংবাদ সম্মেলনে ৩ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো, প্রথমত, এই ঘটনার সঠিক তদন্তের জন্য একটি সরকারি তদন্ত কমিটি গঠন করতে হবে। দ্বিতীয়ত, সরকারের হোম অ্যাডভাইজারকে পদত্যাগ করতে হবে। আর তৃতীয়ত, আগামী ৪৮ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। রাশেদ খান আরও অভিযোগ করেন, একটি রাষ্ট্রীয় দলের কার্যালয়ের সামনে প্রকাশ্যে একজন জাতীয় নেতাকে এভাবে আহত করা শুধু রাজনৈতিক সন্ত্রাস নয়, বরং গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। এদিকে ঘটনার পর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা দেখা দেয়। রাজশাহী, বরিশাল সহ একাধিক জেলায় জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অনেক স্থানে গণ অধিকার পরিষদের কর্মীরা বিক্ষোভ মিছিল ও স্লোগান দিয়েছেন। ঘটনাটি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করায় পুলিশকে বাড়তি সতর্ক অবস্থায় থাকতে হয়েছে। বিশেষ করে কাকরাইল এলাকায় এখনও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনও প্রতিক্রিয়া জানিয়েছে। হেফাজত ইসলাম বাংলাদেশ নূরের উপর হামলাকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছে। তারা অভিযোগ করেছে জাতীয় পার্টি এই হামলার সঙ্গে জড়িত এবং দলটিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। হেফাজত স্পষ্টভাবে জানিয়েছে, এমন একটি দলের কার্যক্রম অব্যাহত থাকা দেশের জন্য ভয়ঙ্কর পরিণতি বয়ে আনবে। তাদের দাবি হলো, সরকারের উচিত হবে একটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা। আইনি দিক থেকেও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, এই হামলা নিছক একটি দুর্ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে বড় ধরনের ষড়যন্ত্র। তিনি আরও বলেন, যদি আওয়ামী লীগকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শাস্তি পেতে হয়, তবে জাতীয় পার্টির বিরুদ্ধেও একইভাবে ব্যবস্থা নেওয়া উচিত। অ্যাটর্নি জেনারেল আশ্বাস দিয়েছেন, তিনি নিজে এই বিষয়টির আইনি দিকগুলো পরীক্ষা করবেন এবং প্রয়োজনে দলটিকে নিষিদ্ধ করার জন্য আদালতে পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে জাতীয় পার্টি নিজেদের নির্দোষ দাবি করছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, নূরের দ্রুত সুস্থতা তাদের প্রধান অগ্রাধিকার এবং তারা চান দেশ শান্তিপূর্ণ থাকুক। তবে তারা এটিও অভিযোগ করছে, তাদের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যাতে দলটিকে রাজনৈতিকভাবে দুর্বল করা যায়। জাতীয় পার্টি মনে করছে, এই ঘটনার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে অস্থিতিশীল করে তুলতে চক্রান্ত চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের পতনের পর দেশের রাজনীতিতে এক ধরনের ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নতুন রাজনৈতিক জোট, বিশেষ করে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে। উভয় পক্ষই নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এরই মাঝে ঘটে যাওয়া এই সহিংস ঘটনাটি হয়তো এক ধরনের ক্ষমতার লড়াইয়েরই বহিঃপ্রকাশ। এখন প্রশ্ন উঠছে, জাতীয় পার্টি কি সত্যিই নিষিদ্ধ হতে যাচ্ছে? যদি হয়, তাহলে দেশের রাজনৈতিক ভারসাম্যে এর প্রভাব কী হবে? অনেকের মতে, একটি বড় দলের উপর নিষেধাজ্ঞা দিলে রাজনৈতিক অঙ্গন আরও অস্থিতিশীল হয়ে উঠবে। অন্যদিকে অনেকে মনে করেন, যে কোনো দল যদি সন্ত্রাস ও হামলার সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের কার্যক্রম চালানোর অধিকার নেই। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নুরুল হক নূরের সুস্থতা এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা। গণ অধিকার পরিষদ বলছে, যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। আর জাতীয় পার্টি নিজেদের রক্ষায় মাঠে নামছে। ফলে সামনে যে দিনগুলো আসছে, তা নিঃসন্দেহে দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সরকারকে এখনই বিচক্ষণতা ও দায়িত্বশীলতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে, না হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।